রহমানির রহিম। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সিরিয়ায় সফরে গেলেন। মদিনার প্রেসিডেন্ট তিনি ছিলেন, খলিফাতুল মুসলিমিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় তিনি সিরিয়ায় সফরে গেলেন। ওনার প্রেসিডেন্টের আমলে এক ব্যক্তি, এক ইহুদি পাদ্রী এসে ওনার কাছে বললেন যে আমার দেবতার নাক কে কেটে নিয়েছে, সম্ভবত মুসলিমরাই কেটে নিয়েছে, এরকম একটা অভিযোগ দিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে এই কাজটি করেছে ভালো করে তদন্ত নেন, ভালো করে খোঁজ খবর নেন। আগে আপনি ভালো করে তদন্ত নেন। যদি মুসলমানরা হয়ে থাকে, যদি মুসলমানরা এই কাজটা করে থাকে, অবশ্যই আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। এই শাস্তি থেকে রেহাই পাবে না কেউ। এবার হযরত ওমরের নির্দেশে ওই পাদ্রী তদন্ত নিতে লাগলেন। তিনি খোঁজ খবর নিলেন সারা সিরিয়ার, তার মহল্লার ভিতরে, তার রাজধানীর ভিতরে খোঁজ খবর নিলেন। কোনো জায়গায় মুসলমানের কোনো রিপোর্ট পাওয়া গেল না। মুসলিম এই কাজটা করেছে এই খোঁজ তিনি পাইলেন না, এরকম খবর নিতে পারলেন না। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পাদ্রী এসে বলল, আমিরুল মুমিনিন, আমরা খোঁজ খবর নিলাম, সমস্ত জায়গায় গেলাম, কিন্তু একটি মুসলমানের কোনো এরকম কোনো প্রমাণ পেলাম না। কেউ এই কাজটা করেছে স্বীকারও কেউ করলো না, কোথাও খুঁজে পেলাম না। হযরত ওমর তিনি কেমন মানুষ ছিলেন, কেমন চরিত্রের মানুষ তিনি ছিলেন। হযরত ওমর তিনি বললেন, এই নাও, আমার হাতে যে তরবারি আছে, এই তরবারিটা নাও। এই নাক কেটেছে আমি তো জানি না, প্রমাণ তখন তোমরা দিতে পারো নাই। আমার প্রেসিডেন্ট আমলে এত বড় অন্যায় কাজ করবে এটা আমি মেনে নিতে পারি না। যখন তোমরা প্রমাণ দিতে পারো নাই, আমার নাকটা কেটে নাও, আমার নাকটা কেটে নিয়ে তোমরা এর বিচার ফয়সালা করে নাও। হযরত ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি পাদ্রী তিনি তখন চিন্তা করলেন, এরকম মানুষ তো আর পৃথিবীতে হয় না। সে নিজের, যখন আমরা তাকে প্রমাণ দেখাতে পারলাম না, প্রমাণ আমরা পেলাম না, সে তখন এমন প্রেসিডেন্ট, এমন আদর্শ তার ভিতরে, তার নিজের নাক কেটে দিতে চায়। ইসলাম এত সুন্দর জিনিস, ইসলামের ভিতরে এত শান্তি আমাদের জানা ছিল না। আমিরুল মুমিনিন হযরতে খলিফাতুল মুসলিমিনকে বললেন, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই ছিল হযরতে ওমরের আদর্শ। আজকে আমাদের প্রেসিডেন্ট কেমন আদর্শ? আমাদের প্রেসিডেন্টরা কোনো খোঁজ খবর নেয় না, মানুষ কোন অবস্থায় থাকে কোনো খোঁজ খবরও থাকে না। তিনি যখন অপরাধী প্রমাণ না পেলেন, সঙ্গে সঙ্গে বললেন, আপনি যখন প্রমাণ দেখাতে পাচ্ছেন না, আমার নাক কেটে আপনি প্রমাণ করুন, আপনি আমার নাকটা কেটে নিন, আর বিচারটা সঠিক হয়ে যাক। এমন প্রেসিডেন্ট তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন তার জামানায়। তিনি তার ভিতরে এক জাররা পরিমাণ কোনো এরকম চেষ্টা করেছে, ভুল যাতে না থাকে তিনি চেষ্টা করেছেন। যতবার তার প্রেসিডেন্টের আমলে তার ভিতরে কোনো ত্রুটি ছিল না।